চারের ডিএরটা দেখো কি বলেছে না, প্রবলেমটা যেটা বললো, সো দ্যাট দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট, তোমাকে একটা পয়েন্ট দেওয়া আছে r1, ঠিক আছে। তোমাকে এই পয়েন্টটা থেকে তোমাকে কি বলেছে না, পারপেন্ডিকুলার ডিস্টেন্স এই পয়েন্টটা থেকে ফ্রম দ্য স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের ইকুয়েশনটা দেওয়া আছে আর কস থিটা মাইনাস আলফা ইজ ইকাল টু স্মল পি। এই স্ট্রেট লাইনটার এই পয়েন্টটা থেকে এই স্ট্রেট লাইনটার যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হবে, ঠিক আছে, সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্সের মান দেখাতে হবে কত না, r1 cos θ1 মাইনাস আলফা মাইনাস স্মল পি। এইটা হবে তোমার পারপেন্ডিকুলার ডিস্টেন্সের মানটা, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে এখন প্রশ্ন আসছে কিভাবে কি দেখাবো না। দেখো উই হ্যাভ, আমাদের যে স্ট্রেট লাইনটা সমীকরণ দেওয়া আছে সেইটাকে আমি প্রথমে লিখে নিচ্ছি আগে। উই হ্যাভ আর কস থিটা মাইনাস আলফা ইজ ইকাল টু স্মল পি। এখন আমরা এই জিনিসটাকে দেখো প্লেন যদি ভেঙে দিই, অর্থাৎ এটাকে লিখছি আর কস থিটা কস আলফা প্লাস আর সাইন থিটা সাইন আলফা সমান স্মল পি হলো। এবার আমাদের যেটা কাজ হবে আর কস থিটা, আচ্ছা তার আগে তোরা আমাকে বল এখন যে এক্স কস আলফা, ভালো করে শুনবি, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি, এটা একটা স্ট্রেট লাইনের সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে। এবার এখন তোরা যদি পি x1, y1 এই পয়েন্টটা থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব বার করতিস, যদি বার করতিস তাহলে সেটা কি লিখতিস? আবার বলছি, এইটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে, এই পয়েন্টটা থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব আমি বার করতে চাইছি, তাহলে সেক্ষেত্রে কি লিখবো? হ্যাঁ, ঠিকই বলেছিস। দেখ তাহলে আমাদের এইটা যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ফর্মুলা হয় এখন, ঠিক আছে, তাহলে মনে মনে ধরবি আর কোয়াস থিটাটা হচ্ছে এক্স আর আর সাইন থিটা তোরা জানিস ওয়াই। তাহলে জিনিসটা তখন কি আছে বল দেখি না, জিনিসটা আছে দেখ এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি আকারে। এবার তোকে তো পয়েন্টটা তো তোর পোলার কোঅর্ডিনেট রয়েছে, কার্টেসিয়ান কোঅর্ডিনেটস নেই। তার মানে কি, তার মানে মোদ্দা কথা যেটা আমি বলতে চাইছি এই উদাহরণটার মাধ্যমে, যে যখন কার্টেসিয়ান ইকুয়েশন দেওয়া থাকে তখন পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ফর্মুলা বার করিস কিভাবে না, যে পয়েন্টটা থেকে তুই ফর্মুলা পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বার করছিস সেই পয়েন্টটা এক্স আর ওয়াই এর মানটা, এটা তো এক্স এর মান, এটা ওয়াই এর মান, সেই এক্স এবং ওয়াই এর জায়গায় সিম্পলি ওই x1 আর y1টা বসিয়ে দিস। আর তলাটা কি হয় না, তলাটা হয় এক্স এর কোএফিসিয়েন্ট স্কোয়ার প্লাস রুট আন্ডার এক্স এর কোএফিসিয়েন্ট স্কোয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্ট স্কোয়ার। তাহলে ঠিক একই রকম ফর্মুলাতে আমরা যদি এই স্ট্রেট লাইনটা, ঠিক আছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করতে চাই ফ্রম দ্য পয়েন্ট r1 θ1, তাহলে সেক্ষেত্রে কি করব না, সেক্ষেত্রে জাস্ট তোকে যেটা করতে হবে আর এর জায়গায় তাহলে কি করব বল, r1 বসাবো আর থিটার জায়গায় বসিয়ে নেবো কি θ1। তাহলে এখান থেকে লিখছি, আচ্ছা তলাটা কি আসছে সেটা পরে বলছি, আমি ওপরটার পার্টটা বললাম এখানে। তাহলে এখান থেকে লিখছি দেখ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স, নাও the perpendicular distance, the perpendicular distance of the point r1 comma θ1, ঠিক আছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট r1 comma θ1 ফ্রম দ্য স্ট্রেট লাইন, কোন স্ট্রেট লাইন থেকে না, ফ্রম দ্য স্ট্রেট লাইন r cos theta minus alpha is equal to p is, তাহলে হয়ে যাবে দেখ তোর আর এর জায়গায় r1 বসাচ্ছি, তাহলে r1 থিটার জায়গায় θ1 cos θ1 cos আলফা হলো প্লাস r1 বল sin θ1 sin আলফা হলো, ঠিক আছে, r1 cos θ1 cos আলফা প্লাস r1 sin θ1 sin আলফা, দেখ সমান p আছে। আমরা এখানে কি করেছিলাম, মাইনাস পিটাকে এদিকে দেখ নিয়ে এসেছিলাম, ঠিক আছে, কার্টেসিয়ান ইকুয়েশনের ক্ষেত্রে। তাহলে এখানে দেখ মাইনাস পি লিখলাম। এবার আসছি তলায় বাই,
রুট আন্ডার। এবার দেখ যখন কার্টেসিয়ান ইকুয়েশন করেছিলাম, ঠিক আছে, কার্টেসিয়ান ইকুয়েশনের ক্ষেত্রে কি হয়েছিল না এক্স এবং ওয়াই এর কোএফিসিয়েন্ট গুলো স্কোয়ার লিখেছিলাম। তাহলে দেখ তুই যদি আর কস থিটাটাকে মনে কর মনে মনে যদি এক্স ধরে নিস, এটা যদি মনে মনে ওয়াই ধরে নিস, তাহলে সেক্ষেত্রে তোর কোএফিসিয়েন্ট গুলো কি আসছে না কস স্কোয়ার আলফা, তলায় দেখ হয়ে যাচ্ছে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। দেখ তাহলে সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাচ্ছি পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা না এখান থেকে দেখ আর ওয়ানটা যদি কমন নিয়ে নিস তাহলে হয়ে যাবে কত কস থিটা ওয়ান কস আলফা প্লাস সাইন থিটা ওয়ান সাইন আলফা। ঠিক আছে, এটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভেতর রাখলাম মাইনাস পি। তার মানে কি হয়ে যাচ্ছে না তার মানে দেখ আর ওয়ান ইন্টু এটা কার ফর্মুলা পড়বে কস অফ থিটা ওয়ান মাইনাস আলফা মাইনাস স্মল পি। এবার এই যে জিনিসটা পেলাম, ঠিক আছে, এইটাই হয়ে যাচ্ছে কি আমাদের রিকোয়ার্ড পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট আর ওয়ান কমা থিটা ওয়ান টু দ্য স্ট্রেট লাইন আর কস থিটা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু স্মল পি। তার মানে এই অঙ্কটার দ্বারা কি দেখতে পেলি বা কি বুঝলি না যখন কোনো একটা পোলার কোঅর্ডিনেট থেকে, ঠিক আছে, এটা তো পোলার কোঅর্ডিনেট, যখন কোনো একটা পোলার কোঅর্ডিনেট, ঠিক আছে, কোনো একটা পয়েন্টের পোলার কোঅর্ডিনেট থেকে যখন কোনো একটা মানে স্ট্রেট লাইনের পোলার ইকুয়েশনের, এটা তো পোলার ইকুয়েশন, স্ট্রেট লাইনটা পোলার ইকুয়েশন, তাহলে তার যখন পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বার করবি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করার ফর্মুলা হচ্ছে কি না যে পয়েন্টটা থেকে তুই বার করবি, ঠিক আছে, যে পোলার কোঅর্ডিনেটে যে পয়েন্টটা তোকে দেওয়া থাকবে, এখানে আর ওয়ান থিটা ওয়ান দেওয়া আছে, তাহলে তুই আর এর জায়গায় আর থিটার জায়গায় সিম্পলি সেই পয়েন্টটা বসিয়ে দিবি। কি বললাম বোঝা গেছে? এটা মনে কর যদি সাপোজ আর ওয়ান থিটা ওয়ান না দিয়ে তোকে মনে কর যদি এরকম বলতো 2, π/3, এই পয়েন্টটা থেকে যদি মনে কর পারপেন্ডিকুলার ডিস্টেন্স তোকে বার করতে বলতো, তাহলে তখন কি হতো না আর এর জায়গায় সিম্পলি 2 আর থিটার জায়গায় সিম্পলি π/3 বসিয়ে দেবো আমরা। যেমন এই কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে যদি মনে কর P3,4 পয়েন্ট থেকে তোকে মনে কর এই সরলরেখাটা x cos আলফা প্লাস y sin আলফা সমান P সরলরেখাটা যদি P3,4 পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করতে বলতো, তাহলে তখন কি করতিস না x এর জায়গায় 3 বসিয়ে দিতিস, y এর জায়গায় 4 বসিয়ে দিতিস, মাইনাস পিটা বাঁ দিকে নিয়ে আসতিস, তলাটা সেম থাকবে x এর কোএফিসিয়েন্ট স্কয়ার প্লাস y এর কোএফিসিয়েন্ট স্কয়ার। এখানে তেমনি কি হচ্ছে না সিম্পলি যে পোলার ইকুয়েশনটা থাকবে স্ট্রেট লাইনটা, ঠিক আছে, সেই পোলার ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইনে আর এর জায়গায় আর থিটার জায়গায় যে পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বার করতে বলেছে সেই পয়েন্টটা বসিয়ে দিবি। সেটা আর ওয়ান থিটা ওয়ান হতে পারে, আর টু থিটা টু হতে পারে, 5,π/6 হতে পারে, যা দেবে পোলার কোঅর্ডিনেটস পয়েন্টটা যা থাকবে সেই অনুযায়ী তুই মানটা বসিয়ে দিলি আর থিটার মানটা। আর তলায় হয়ে যাবে কি না তলায় এই যে আর কস থিটা, ঠিক আছে, এটাকে বললাম মনে মনে এক্স ধরে নিবি, এখানে কিন্তু মান বসাবি না কোথাও, মনে মনে এটাকে এক্স ধরে নিবি, এটাকে মনে মনে ওয়াই ধরে নিয়ে যেটা তোর এক্স এর কোএফিসিয়েন্টের স্কোয়ার হবে। এখানে যদি কস আলফার পরে যদি আরো কিছু ডেটা থাকতো সাপোজ, বা এখানে সাইন আলফার সাথে যদি আরো কিছু গুণ অবস্থায় থাকতো, তাহলে সেই টোটাল জিনিসটাই এখানে কি হয়ে যেত ওই এক্স এর কোএফিসিয়েন্টের স্কোয়ার হয়ে যেত প্লাস ওয়াই কোএফিসিয়েন্টের স্কোয়ার হয়ে যেত। আশা করি বোঝা গেছে চারের ডি একটা। দেখ এরপরে নেক্সট আসছি তাহলে আমরা চারের ই এর প্রবলেমটা। দেখ চারের ই এর প্রবলেমটা কি বলেছে ভালো করে খেয়াল করবি। চারের ই এরটা বলেছে দেখ তোকে শো দ্যাট দ্য লোকাস অফ এ পয়েন্ট, লোকাস মানে হচ্ছে সঞ্চার পথটা আর কি, লোকাস অফ এ পয়েন্ট হুজ ডিস্টেন্স ফ্রম দ্য পোল ইজ ইকুয়াল টু ইটস ডিস্টেন্স ফ্রম দ্য স্ট্রেট লাইন আর কস থিটা প্লাস কে সমান 0 ইজ, দিয়ে তোকে একটা মান দেখাতে বলেছে। আবার বলছি কোনো একটা পয়েন্টে শো দ্যাট দ্য লোকাস অফ এ পয়েন্ট, ঠিক আছে, কোনো একটা পয়েন্টে যে লোকাসটা, যে পয়েন্টের ডিস্টেন্সটা বলেছে ফ্রম দ্য পোল ইজ ইকুয়াল টু ইটস ডিস্টেন্স ফ্রম দ্য স্ট্রেট লাইন আর কস থিটা প্লাস কে সমান 0, ঠিক আছে, সেটা সমান বলে দেওয়া আছে, দিয়ে তোকে ওই পয়েন্টের যে লোকাসটা বলেছে সেই লোকাসটা হবে তোর দেখাতে হবে কি না আর টু আর সাইন স্কোয়ার থিটা বাই টু সমান কে, এটা তোকে দেখাতে হবে। তাহলে আমরা দেখ অঙ্কটা করার জন্য আমরা প্রথমে ওই পয়েন্টটা ধরে নিচ্ছি। কি বললাম বুঝেছিস? ওই যে বলে যে শো দ্যাট দ্য লোকাস অফ এ পয়েন্ট অফ এ পয়েন্ট, তাহলে আমরা এখানে দেখ ওই পয়েন্টের কোঅর্ডিনেটটা কিভাবে ধরছি না লেট দ্য কোঅর্ডিনেট অফ দ্য variable point, let the coordinate of the variable point is ধরে নিলাম পি আর কমা থিটা। তাহলে এখন তোরা আমাকে বল ওই পয়েন্টের কোঅর্ডিনেটটা যদি আমি পি আর কমা থিটা ধরে নিই এখন, তাহলে সেক্ষেত্রে যা কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে মানে কন্ডিশন কোনটা না ওই যে বলেছে দেখ হুজ ডিস্টেন্স ফ্রম দ্য পোল, তার মানে হুজ বলতে এখানে কার বোঝাচ্ছে
পি আর কমা থিটা পয়েন্টে। তোরা এখন আমাকে বল পোল থেকে পি আর কমা থিটা পয়েন্টের ডিস্টেন্স কত হবে, সেইটাকে ইকুয়াল করব। কার সাথে ইকুয়াল করবো বল, কে বলি বল? আর হবে। কেন আর হবে? দেখ তোদের প্রথম দিনেতেই পোলার ইকুয়েশন যেদিন প্রথম স্টার্ট করি একদম, তোদের দেখ একটা ছবি, পোলারের যে কনসেপ্টটা ছিল সেটা দেখ, মনে করার চেষ্টা কর। এরকম একটা ছবি ছিল, এখানে দেখ ওটা পোল ছিল, ঠিক আছে? এইটা তোর ও এক্সটা ইনিশিয়াল লাইন বা যেটাকে বলা হয় অলসো নোন অ্যাজ পোলার অ্যাক্সিস। আর এই ওটা পোল এবং ও এক্সটা ইনিশিয়াল লাইনের রেসপেক্টে, ঠিক আছে, এই প্লেনেতে একটা পয়েন্ট যদি পি হয় এবং তার পোলার কোঅর্ডিনেটটা যদি আর কমা থিটা হয়, তাহলে এইখানে এই অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে এই অ্যাঙ্গেলটা ছিল থিটা, আর ও থেকে পিটা ছিল আমাদের ডিস্টেন্সটা আর, মনে করে দেখ একদম প্রথম দিনে বলা হয়েছিল। তাহলে এখন এই পি আর কমা থিটা, ঠিক আছে, যেটা এখানে দেখ লোকেট করছে, পয়েন্টটা এখানে অবস্থিত, তাহলে এই পয়েন্টটার ডিস্টেন্সটা পোল থেকে মানে ও পয়েন্টটা থেকে সেই দূরত্বটা কত না, সেই দূরত্বটাই হচ্ছে ওপি সমান হচ্ছে আর। তাহলে এখন দেখ আমরা বলতে পারবো কি এখান থেকে, না এখান থেকে লিখছি দেখ, দেন লেট দ্য কোঅর্ডিনেট অফ দ্য ভেরিয়েবল পয়েন্ট ইজ, এটা ধরলাম, দিয়ে এখান থেকে বলছি দেখ দেন ইটস ডিস্টেন্স, ঠিক আছে, দেন ইটস ডিস্টেন্স বলতে কার, পি আর কমা থিটা পয়েন্টার, দেন ইটস ডিস্টেন্স ফ্রম দ্য পোল ইজ স্মল আর। আচ্ছা, এবার ভালো করে খেয়াল করবি, এবার এই স্মল আরটা এখন কন্ডিশন অনুযায়ী কি বলে দেওয়া আছে না, দেখ বলেছে ইজ ইকুয়াল টু ইটস ডিস্টেন্স ফ্রম দ্য স্ট্রেট লাইন আর কস থিটা প্লাস কে সমান 0। তাহলে এখন তোকে কি বার করতে হবে না, এখন তোকে বার করতে হবে এই পি আর কমা থিটা পয়েন্ট থেকে এই স্ট্রেট লাইনটার দূরত্বটা, দূরত্ব মানে জানবি অলওয়েজ পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে এখন ঠিক আগের অঙ্কটা যেভাবে করলাম আমরা পি আর কমা থিটা পয়েন্ট থেকে এই স্ট্রেট লাইনটার পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বার করব, এবং সেই ডিস্টেন্সটা যেটা আসবে গিভেন কন্ডিশন অনুযায়ী সেই ডিস্টেন্সটা সমানই হয়ে যাবে কি আর আমাদের। আশা করি কি বললাম বোঝা গেছে। তাহলে এবার এখন আমি বার করছি দেখ, নাও দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট কোন পয়েন্টের না, পি আর কমা থিটা, নাও দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট পি আর কমা থিটা ফ্রম দ্য স্ট্রেট লাইন, ফ্রম দ্য গিভেন স্ট্রেট লাইন, ঠিক আছে, সেই গিভেন স্ট্রেট লাইনটা কি না কত, ফ্রম দ্য গিভেন স্ট্রেট লাইন আর কস থিটা প্লাস কে সমান 0 ইজ। এবার দেখ একটু আগে আমি কি বললাম না, একটু আগে বললাম যে পয়েন্ট থেকে তুই দূরত্বটা বার করবি সরলরেখার, ওই সরলরেখার ইকুয়েশনেতে জাস্ট ওই পয়েন্টের কোঅর্ডিনেটটা আর আর থিটার জায়গায় বসিয়ে দিবি। তাহলে এইখানে দেখ পয়েন্টটা তো আর আর থিটাই আছে, তাহলে স্ট্রেট লাইনের সমীকরণ যেটা দেওয়া আছে সেখানে কি হবে, আর এর জায়গায় আর আর থিটার জায়গায় থিটাই বসবে। তার মানে কি, তার মানে যেটা আছে সেটাই থাকছে। তাহলে ইজ, এখানটা দেখ আর এর জায়গায় আর বসালাম, থিটার জায়গায় থিটা বসালাম, তাহলে আর কস থিটা প্লাস কে হলো বাই রুট আন্ডার। এবার আমরা তলাটা কি বলেছিলাম না, তলাটা বলেছিলাম মনে মনে এই জায়গাটায় আর কস থিটার জায়গায় এক্স বসিয়ে নিতে। তাহলে সেক্ষেত্রে এক্স এর কোএফিসিয়েন্ট কত হচ্ছে বল, 1, তাহলে সেই জন্য লিখছি দেখ 1² প্লাস ওয়াই ওয়ালা টার্ম দেখ এখানে কোথাও নেই, তাহলে ওয়াই এর কোএফিসিয়েন্ট কত না 0, তাহলে 1² প্লাস হয়ে গেল দেখ 0²। ঠিক আছে, এবার এটাকে মড দিয়ে দিবি প্রয়োজন হলে, যদি নেগেটিভ আসে, এটা যদিও পজিটিভই হচ্ছে, তাহলে এটার ভ্যালু হয়ে যাবে কত না আর কস থিটা প্লাস কে। দেখ এটাই আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা পেয়ে গেলাম। কোথা থেকে কোথায় না, ফ্রম দ্য পয়েন্ট পি আর কমা থিটা টু দ্য গিভেন স্ট্রেট লাইন আর কস থিটা প্লাস কে সমান 0। এবার তাহলে যেটা করব আমরা এখন, নাও বাই গিভেন কন্ডিশন, দেখ এরপরে যেটা করছি আমরা, নাও বাই গিভেন কন্ডিশন, ঠিক আছে, নাও বাই গিভেন কন্ডিশন, আমাদের কন্ডিশন অনুযায়ী কি বলে দেওয়া আছে না, আর কস থিটা প্লাস কে, ঠিক আছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্সের মানটা সমানই হয়ে যাচ্ছে দেখ আমাদের আর। এটা লিখতে পারবো দেখ, নাও বাই গিভেন কন্ডিশন অ্যাকর্ডিং টু গিভেন কন্ডিশন এটা হয়ে গেল। তাহলে এখান থেকে দেখ পেয়ে যাচ্ছিস কত না, অর কে ইজ ইকাল টু এই আর কস থিটাকে বাঁ দিকে নিয়ে গেলে হবে দেখ আর ইন্টু 1 মাইনাস কস থিটা।
এবার এখান থেকে তোরা জানিস ওয়ান মাইনাস কস থিটার ফর্মুলা হয় কি না, ওয়ান মাইনাস কস থিটাটাকে লেখা যায় টু ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই টু। তাহলে আমরা পেয়ে গেলাম কত না কে ইজ ইকাল টু টু আর সাইন স্কোয়ার থিটা বাই টু। তাহলে দেখ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি টু আর সাইন স্কোয়ার থিটা বাই টু সমান কে। এবার এটাই হয়ে যাচ্ছে কি না, এটাই হয়ে যাচ্ছে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড লোকাস, ঠিক আছে, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড লোকাস কার অফ দ্য পয়েন্ট পি আর কমা থিটা। তোকে পি আর কমা থিটা ওই যে ভেরিয়েবল পয়েন্টটা দেখ বলেছিল, ঠিক আছে, সো দ্যাট দ্য লোকাস অফ এ পয়েন্ট, সেই পি আর কমা থিটা ভেরিয়েবল পয়েন্টটার লোকাসটা হয়ে গেল টু আর সাইন স্কোয়ার থিটা বাই টু সমান কে। তাহলে দেখো এইখানে আমাদের চারের দাগে ডি আর ই এই দুটো প্রবলেম তাহলে কমপ্লিট হলো। দেখো